আছে। পরীক্ষার খাতাটা কিভাবে লিখবা দেখো, প্রথমেই দেখো এটা সৃজনশীল দেওয়া আছে, এটা মনে করো একটা খাতা। দেখো তোমাকে আমি A to Z বুঝাই দিই, তুমি যেহেতু পরীক্ষা দিবা সামনে, তাহলে তো তোমার এটা প্রয়োজন আছে, তাই না? তাহলে এইটা মনে করো তোমার খাতা, পরীক্ষার খাতাটা কিভাবে লিখবা, গণিতের খাতায় কিভাবে তুমি লিখলে একদম সিক্রেট হ্যাক্স শিখাই দিই তোমাকে, কিভাবে লিখলে তুমি টপ মার্ক পাবা, তুমি টপ মার্ক পাবা গণিতের খাতায়, কিভাবে মার্ক পাবা। তাহলে দেখো এটা তোমার খাতা, মনে করো এই খাতাতে তুমি কি দিয়ে ফেলবা, মার্জিন দিয়ে ফেলবা, তাই না? এটা হচ্ছে মার্জিন। তাহলে এবার কি করবা, এবার কি করবা, এই যে 1 নম্বর সৃজনশীল লিখতে হবে। তাহলে মনে করো তুমি কি করবা, কোশ্চেন পেয়ে প্রথম সৃজনশীলই যে তোমার লিখতে হবে এটা কিন্তু করা যাবে না, এই প্যাটার্ন থেকে বের হতে হবে। তুমি দেখবা কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখবা, কোশ্চেনটা প্রথমত খুঁজে দেখবা কোনটা তোমার জন্য সবচেয়ে সহজ, কোন এমসিকিউটা তোমার জন্য একদম ইজি মনে হচ্ছে, কোন সিকিউটা তোমার জন্য সবচেয়ে ইজি মনে হচ্ছে, কোন এসকিউটা তোমার জন্য সবচেয়ে ইজি মনে হচ্ছে, সেইটা দিয়ে শুরু করবা। ঠিক আছে, বুঝছো? তাহলে এবার মনে করো আমার কাছে 1 নম্বর সৃজনশীলটাই সবচেয়ে ইজি মনে হচ্ছে, তাহলে এটা আমি লিখতেছি। তাহলে কি করবা, লিখবা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর। এক ক্লাসে তোমার গাইডলাইন থেকে, মোটিভেশন থেকে, তোমার সাজেশন থেকে, তোমার ক্লাস A to Z আমি তোমাকে কভার করে দিচ্ছি। ঠিক আছে, কি কি করতে হবে তোমার, তাহলে এই মনে করো সুন্দর করে একটা দিলা, তারপরে ক লিখবা, ক। ঠিক আছে, অ্যান্ড ক যে কোনো সৃজনশীলের ক্ষেত্রে, শুধুমাত্র গণিত না, প্রত্যেকটা বইয়ের সৃজনশীল এভাবে তুমি লিখবা, ক লিখবা এই জায়গায়, ক লিখবা, ক মনে করো লিখছো এভাবে, তাহলে ক শেষ। এবার তুমি খ লিখবা এই পেজেই, এবার তুমি খ লিখবা এই পেজেই। ঠিক আছে, তাহলে খ লিখবা, খ মনে করো লেখা শেষ, অ্যান্ড তোমার একটা পেজে ক খ শেষ, একটা পেজে ক খ শেষ। ঠিক আছে, এবার তুমি গ নম্বরে যাই কি করবা, গ নম্বরে গিয়ে কি করবা, গ নম্বরটা একটু দেখাই দিই, গ নম্বর। ঠিক আছে, দেন হচ্ছে আমরা সৃজনশীল সলভিংয়ে চলে যাব, সৃজনশীল সলভ। দেখো সুন্দর করে, যেন যেন সুন্দর লাগে দেখতে, খাতাটা যেন সুন্দর লাগে। ঠিক আছে, এইটা তোমার করা লাগবে। তাহলে এই তোমার মার্জিন খাতার, এভাবে দিয়ে ফেলবা। এরপরে কি করবা, গ লেখা শুরু করছো। দেখো অনেকেই করে কি, এই যে একের ক, দুইয়ের ক, তিনের ক, চারের ক, এভাবে দেওয়া শুরু করে। এভাবে দেওয়ার কি তোমার সময় আছে? এত সময় কি তোমার পরীক্ষায় কি আলাদা করে কেউ কি তোমাকে টাইম দিবে বলো? তাহলে এটার জন্য তোমাকে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই, একবার লিখছো তুমি ক খ গ দিয়ে শুরু করবা। তাহলে এবার তুমি গ লিখবা, এবার গ লিখবা। ঠিক আছে, এই গ, তাহলে এবার তুমি গ লিখে দিবা ডিরেক্ট। ঠিক আছে, মার্কারের কালিগুলো কি শেষ হয়েছে নাকি আমার? এটা হচ্ছে গ। ঠিক আছে, গ লেখার পর তুমি কি করবা, দেখো তোমাকে আমি সিক্রেট একটা হ্যাক্স শিখাই দিই। অনেকের কি হয়, সবচেয়ে বড় সমস্যা কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লিখে কমপ্লিট করতে পারে না। দেখবা লিখে শেষ করে আসতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তোমার হাতের স্পিড এত স্লো যে তুমি লিখতে পারো না, কিন্তু তুমি এই গাইডলাইনের পর ইনশাল্লাহ তুমি প্রত্যেকটা শিখেও তুমি অ্যান্সার করে আসতে পারবে একদম কম সময়ে। ঠিক আছে, তুমি টাইমের মধ্যে তো শেষ হবেই, তুমি রিভিশন দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, তোমাকে আমি দেখাই দিই। দেখো তুমি কি করবা, তুমি গ নম্বরে 3টা প্যারা করবা, 3টা প্যারা, প্রত্যেকটা প্যারাই 4টা করে লাইন থাকবে, প্রত্যেকটা প্যারাই 4টা করে লাইন থাকবে। গ লিখে শুরু করছো। ঠিক আছে, তাহলে এই মনে করো 4টা লাইন। ঠিক আছে, এই একটা লাইন, তারপরে স্পেস দিবা, তারপরে স্পেস দিবা, একটু খাতা ভরাতে হবে, তোমার টার্গেট হচ্ছে খাতা ভরাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আরও একটা প্যারা। ঠিক আছে, এবার কি করবা, আরও একটু স্পেস দিবা। এখন তোমার টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। তুমি টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবা, টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবা, এই মনে করো শেষ। তারপরে তোমার হচ্ছে খাতা লেখা শেষ, খাতা লেখা শেষ হলে তুমি মনে করো এই প্যারা তুমি হচ্ছে এইটুকু তোমার মার্জিন নাই, তুমি মনে করো এইটুকুতে শেষ করছো। ঠিক আছে, এখন তুমি টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবা, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার এই মুহূর্তে সবচেয়ে তোমার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, টাইমটাকে কীভাবে তুমি ধরে রাখবা, যে তোমার টাইম কিন্তু অটোমেটিক চলে যাবে। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট, সময় নষ্ট করো না, ম্যানেজমেন্ট। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা এখন তুমি কী করবে, ডেলি রুটিনে তোমার টাইম থাকবে, সবচেয়ে পারফেক্টলি ইউজ করবে তুমি টাইমটা। অ্যান্ড হচ্ছে কীভাবে তুমি এমসিকিউ সলভ করবা, কীভাবে এসকিউ সলভ করবা, কীভাবে সিকিউ সলভ করবা, প্রত্যেকটার আমি গাইডলাইন দিয়ে দেবো। ঠিক আছে, আজকে জাস্ট ডেমোটা দিচ্ছি, আজকে জাস্ট ডেমো। দেখো টাইম ম্যানেজমেন্টটা তুমি পরীক্ষার হলে কীভাবে করবা, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, একটু ভালো করে লিখি এটা, তাহলে আমি জাস্ট বলে দিই, লিখে সময় নষ্ট না করি। তাহলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, এক্সাম হলে সিকিউতে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট।
টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা এই সৃজনশীলগুলোতে? দেখো তুমি একটা ওই যে তোমাকে বললাম না, গয়ে 3টা প্যারা করবা, গয়ে 3টা প্যারা করবা, এক পৃষ্ঠায় তুমি শেষ করবা। ঘয়ের ক্ষেত্রে কি করবা, শুধুমাত্র ঘ লেখার ক্ষেত্রে তুমি 4টা প্যারা করবা, এক পৃষ্ঠা থেকে আরো একটা পৃষ্ঠায় যাবা, আর একটা প্যারা তুমি অন্য একটা পৃষ্ঠায় অ্যাড করবা, তাহলেই দেখো ফুল মার্কস তুমি পাবা, ফুল মার্কস পাবা, এটা 100% শিওর থাকো। ঠিক আছে, এন্ড হচ্ছে তুমি এই টাইম ম্যানেজমেন্টগুলো কীভাবে করবা, দেখো প্রত্যেকটা প্যারাই তুমি হচ্ছে 3 মিনিট করে টাইম নিবা, মানে 4টা লাইনে 3 মিনিট, 4টা লাইনে 3 মিনিট, তাহলে এটাতে তুমি কত মিনিট পাবা, এটাতে তুমি কত মিনিট পাবা বলো? এটাতে 3 মিনিট, এটাতে 3 মিনিট, অ্যান্ড এটাতে 3 মিনিট, তাহলে টোটাল কত? 12 মিনিট। অর্থাৎ গোয়া তুমি শেষ করবা 12 মিনিটে, গোয়া শেষ করবা 12 মিনিটে। এখানে ধরো একটা পারা, এখানে একটা পারা, তাহলে 3 মিনিট, তাহলে এটাও মনে করো 3 মিনিট, বা এটা হচ্ছে 2 মিনিট আর হচ্ছে 3 মিনিট, তাহলে 5 মিনিট। কত হয় বলো? 12 আর 5 17, 12 আর 5 17। ঠিক আছে, এরপরে অনেক টাইম নিয়ে ফেলছো এই জায়গায়। এবার তুমি ঘ নম্বরে তুমি কি করবা, প্যারা করবা, আবার ঘ নম্বরে 4টা প্যারা করবা, তাহলে 3 4 আবার 3 মিনিট করে। ঘ নম্বরে একটু আরো ফাস্ট লিখবা, তাহলে ফাস্ট লেখার ফলে তোমার হবে কি আরো 12 মিনিট নিবা, তাহলে তোমার অনেক বেশি টাইম হয়ে যায়। এক্ষেত্রে একটা প্যারাতে তুমি হচ্ছে 2 মিনিট করে নিবা, একটা প্যারাতে 2 মিনিট করে নিবা, 2 মিনিট, 2 মিনিট। এটা তোমাকে পারাই লাগবে ভাই, না পারলে তোমার মনে করো তুমি শেষ করতে পারবে না, তাহলে তোমাকে এটা করাই লাগবে। তাহলে টোটাল তুমি দেখবা গ নাম্বারে 8 মিনিট মতো সময় নিবা, 8 মিনিট মতো এভারেজে তুমি টাইম ধরে লিখবা, তাহলে টোটাল তুমি 8 মিনিট মতো সময় নিবা একদম এভারেজে গ নম্বরে। ঠিক আছে, অ্যান্ড 8 আর 5, 8 5 কত? 8 5 13, বাকি থেকে 7 মিনিট, 7 মিনিট আর 2 মিনিট, 9 মিনিট মতো নিবা তুমি হচ্ছে ঘ নম্বরে নিবা 9 মিনিট মতো। ঠিক আছে, তাহলে দেখবা তোমার হচ্ছে একদম গ ঘ ক খ সব কিছু কমপ্লিট হয়ে যাবে, বুঝছো? আর ক খ লিখতে গেলে তো তোমার টাইম একটু কম লাগবে, কারণ কি তোমার জানা কোশ্চেন। অ্যান্ড গ তোমার কি করতে হবে, উদ্দীপক করতে হবে, উদ্দীপক দেখে তোমার সিলেক্ট করতে হবে, তারপরে ঘ নম্বরের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তাহলে ক খ তোমার হচ্ছে সেফ জোন, খ খ এর জন্য তুমি টাইম কেটে একদম কনজিউম করে নিয়ে আসতে পারবা। ক খ একদম ফাস্ট লিখে ফেলতে হবে, এই 5 মিনিটের জায়গায় 5 মিনিট অনেক বেশি নিয়ে ফেলছো এই জায়গায়, তাহলে এই জায়গায় তুমি যদি 3 মিনিট নিয়ে ফেলো, 3 মিনিটে যদি শেষ করতে পারো বা 4 মিনিটেও যদি শেষ করতে পারো, ওখানে কিন্তু 1টা মিনিট তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ, ঘ নম্বরে তখন তুমি 10 মিনিট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এইভাবে তোমাকে হচ্ছে এখন থেকে প্ল্যান করতে হবে, এখন থেকে এক্সামে বসে দিতে হবে, যে কোনো একটা সৃজনশীল নিয়ে তুমি হচ্ছে এইভাবে ট্রাই করবা, তাহলেই দেখবা তুমি পরীক্ষা ভালো করতে পারবা। তুমি দিন রাত ধরো পরিশ্রম করেই গেলা, গাধার মুখে খাটনি খেটেই গেলা, অ্যান্ড হচ্ছে টেনশন করেই গেলা, তুমি দিন শেষে তুমি তোমার হার্ডওয়ার্কের একদম হার্ডওয়ার্কটা তুমি পরিশ্রমটা স্মার্টলি নিতে পারলা না, দিন শেষে তুমি কিন্তু সফল না। অনেক স্টুডেন্ট দেখছি লাইফে, অনেক স্টুডেন্ট দেখছি যে অনেক ভালো প্রিপারেশন, কিন্তু এই যে এই শেষ মুহূর্তের এই প্রিপারেশনগুলো না থাকার কারণে, এই জিনিসগুলোতে গুরুত্ব দেওয়া না থাকার কারণে, গুরুত্ব দেওয়ার কারণে পরীক্ষার হলে 100% খারাপ করে আসে। অ্যান্ড হচ্ছে দেখবা বাংলা পরীক্ষা খারাপ করবে, বাংলাদেশ বিশ্ব পরীক্ষা খারাপ করবে, দিন শেষে প্লাসই পায় না। তো এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে নিবা, গুরুত্ব সহকারে নিবা। ঠিক আছে, তো ওভারঅল হচ্ছে আমাদের মোটামুটি টাইপের গাইডলাইন আমাদের হচ্ছে শেষ আজকে। আমি হচ্ছে গাইডলাইনের নিয়মিত ভিডিও তোমাকে